গল্প স্বীকারোক্তি লেখক ইমন জুবায়ের। তুই কামডা করতে পারবি? অন্ধকারে খসখসে স্বর ভেসে আসে। পারুম, খলিল বলে। তাহলে কামডা আজ রাইতে কর। কামডা কইরা পলায় যাবি। ধরা পড়লে কিন্তু সর্বনাশ। অন্ধকারে খলিল হাসে। ধরা সে পড়বে না, সব বন্দোবস্ত করে রেখেছে সে। ভোররাতে বস্তিতে আগুন দিয়ে দেওয়াল টপকে কামরাঙি চরের দিকে পালিয়ে যাবে। হাজারিবাগের লোকমানের বস্তির মাঝামাঝি মতি বিবির ঘর। সে ঘরে 4টি কেরোসিন টিনে কয়েকদিন ধরে গোপনে মজুত করে রেখেছে। মধ্যবয়সী মতি বিবি বিধবা, ফেন্সি ডিলের ব্যবসা করে। আরও কি সব অবৈধ ব্যবসা আছে। তাকে আদা ভরে বস্তির একটা ঘরে সরিয়ে নেওয়া হয়েছে। সেই টাকাও পার্টি দিল। পার্টি বহুত দিলদার আছে। খলিলও মোটা টাকা পেয়েছে। গ্রামে ফিরে যাবে খলিল। শেরপুরের শ্রীবরদী উপজেলার ধলারহাট গ্রামে বাড়িঘর ছিল খলিলের। পরিবার পরিজন ছিল। অভাবের তাড়নায় গ্রাম থেকে উৎখাত হয়ে ঢাকা শহরে উদ্বাস্তু হয়ে এসছিল। পরিবারে যারা যারা ছিল তারা সবাই ছিটকে গেছে। শত চেষ্টা করেও তাদের ধরে রাখতে পারেনি খলিল। সেই থেকে এক ধরনের ক্রোধ পোষণ করে সে, যে ক্রোধ বস্তিতে আগুন লাগানোর মতো নিষ্ঠুর কাজে সাহায্য করে। প্রাণহানির বিষয়ে খলিলকে নির্বিকার রাখে। খলিলের ছুটা কাম আর ভালো লাগে না। অভাবে পড়লে মেডিকেলে রক্ত বেচে। ৪৫ বছর ধরে অভাবের মধ্যেই আছে বেটে কালো শীর্ণ লোকটা। এখন মোটা টাকা পেয়ে বস্তিতে আগুন লাগিয়ে গ্রামে ফিরে যাবে, একটা কিছু করে খাবে। সকালবেলায় মেয়ের মুখে দুঃস্বপ্নের কথাটা শোনার পর থেকেই গভীর অস্বস্তিতে ভুগছেন মিসেস তালুকদার। মহিলার শরীর থলথলে, গায়ের রং ফর্সা, কালো রঙের শিফন শাড়ি পরেছেন আজ। হাজারিবাগের এই 6তলা ফাঁকা ফ্ল্যাটটির জানালাগুলি খোলা বলেই দুরন্ত হাওয়ায় মহিলার শাড়িতে আঁচল উঠছিল। বারবার জিজ্ঞেস করছেন, যদি আগুন লাগে তখন কি হবে? বিল্ডিংয়ে আগুন নেভানোর বন্দোবস্ত কেমন? ফায়ার এক্সিট আছে? জুনায়েদ তালুকদার স্ত্রীকে ধমক দিলেন, তোমার খালি কুচিন্তা। এত সুন্দর ফ্ল্যাট আগুন লাগবে কেন? মিসেস তালুকদার মিয়ে গেলেন। এমনিতে সকাল থেকেই নার্ভাস বোধ করছেন। লুবনা অমন স্বপ্ন দেখতে গেল কেন? মেয়েটা ধনুরাশি। ধনুরাশি জাতিকাদের স্বপ্ন ফলে যায়। এর আগেও বেশ কয়েকবার লুবনার স্বপ্ন ফলে গিয়েছিল। মিসেস তালুকদার স্বামীর দিকে তাকালেন। জুনায়েদ তালুকদারের 60-এর কাছাকাছি বয়স। মানুষটি বেটে, ফর্সা, মাথায় টাক, শরীরটি শুকনো, পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, চোখে চশমা। বড় ভাইয়ের মৃত্যুর পর ইদানিং ধর্মকর্মের দিকে ঝুঁকেছেন, দাড়ি রাখছেন। স্ত্রী কন্যাকে নিয়ে হাজারিবাগে ফ্ল্যাট দেখতে এসছেন। পছন্দ হলে 2-1 দিনের মধ্যেই ডাউন পেমেন্ট করবেন। খায়রুল ইসলাম পরাগ নীড়কল্প প্রপার্টিজের মার্কেটিং এক্সিকিউটিভ। তখন থেকে মিসেস তালুকদারকে বুঝিয়ে যাচ্ছে। খায়রুল ইসলাম পরাগের বয়স 30-এর কাছাকাছি হবে। ফর্সা, স্মার্ট, এক মাথা কোকড়া চুল, তবে মুখে খোঁচা খোঁচা দাড়ি। সাদা শার্টের ওপর কালোটাই বেশ মানিয়ে গেছে। বারবার বলছে, ওসব নিয়ে আপনি ভাববেন না ম্যাডাম। আজকালকার বহুতল ভবনে আগুন নেভানোর সিস্টেম অনেক উন্নত। ও, এখন বলুন কিচেন ক্যাবিনেট কি আমরা করে দেব নাকি আপনারাই করিয়ে নেবেন? গলার স্বর বদলে জুনায়েদ তালুকদার বললেন, কিচেন ক্যাবিনেট যা করার আপনারাই করে দেবেন, আমরা এসব ঝামেলা নিতে পারবো না। তাহলে স্যার আরও 1 লাখ টাকা অ্যাড করতে হবে। আজকাল মেলামাইন বোর্ডের দাম অনেক বেড়ে গেছে, পার্টেক্সেরও দাম বেড়ে গেছে। জুনায়েদ তালুকদার অসহিষ্ণু ভঙ্গিতে কাঁধ ঝাঁকালেন। ভাবটা এমন, কি আর করা, হয় ডেভেলপাররা ঠকাবে, নয়তো কাঠমিস্ত্রির কাছে ঠকতে হবে। আর এদেশে কোন জিনিসের দাম স্থির থাকে? আসলে ফ্ল্যাট কেনা মানে হাতি পোষা। ডাউন পেমেন্ট, সময় মতো কিস্তি পরিশোধ, রেজিস্ট্রেশনে ঝামেলা, সোসাইটির ফি, ওদিকে সরকার গ্যাসের লাইন দিচ্ছে না, সিলিন্ডার গ্যাসের দামও চড়া। কি যে দিনকাল পড়ল। ওকে স্যার, কিচেন ক্যাবিনেটের ডিভাইন পছন্দ করে দেবেন, খায়রুল বিনীত ভঙ্গিতে বলল। লুবনা বাবার দিকে কড়া চোখে তাকিয়েছিল। বাবাটা যে কি, বাইরের লোকের সামনে মাকে ধমক দিল। খায়রুল সাহেব কি মনে করলেন? বাবার ওপর রাগ হয় ওর। 4 জনই ঘুরে ঘুরে 1400 স্কোয়ার ফিটের ফাঁকা ফ্ল্যাটটি দেখছিল। পর্দাহীন জানালার দিকে চোখ চলে যায় লুবনার। দূরে শরতের অমলিন নীল আকাশ। যেন পৃথিবীতে দুঃখ যন্ত্রণা নেই, তবে শরতের নীলাভ আকাশে ধোঁয়া, ইট ভাটার। মনে হয় আগুন লেগেছে। হঠাৎ কি মনে পড়তে লুবনা বলল, আমার ঘরের ওয়ালে একটা বুকশেলফ করে দিতে হবে। ওকে ম্যাডাম, আপনি ডিজাইন পছন্দ করে দেবেন, খায়রুল বলল। লুবনা আজ সাদা সালোয়ার কামিজ পরেছে। সবুজ ওড়না আর চুল হু হু বাতাসে উঠছে। ওর গায়ের রং শ্যামলা হলেও চোখ নাক মুখ মিলিয়ে মোটামুটি সুন্দরী। চোখে 4 কোনা ছোট চশমা। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছে লুবনা। এই মুহূর্তে ওকে খানিকটা বিষণ্ণ দেখাচ্ছিল। মনের ভেতরে অস্বস্তি খসখস করছিল। কাল রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে।
আজ সকালে মাকে সে কথা বলতেই মায়ের মুখ চুপসে আছে। মিসেস তালুকদার কিচেনে ঢুকেছেন। অন্যরাও কিচেনে এলো। কিচেন ক্যাবিনেট করা হয়নি, তারপরেও সব ঝকঝক করছিল। মিসেস তালুকদারের চোখের নজর বাজ পাখির মতো। প্রায় চেঁচিয়ে বললেন, এই যে এখানে টাইলস ফেটে গেছে, ওটা ঠিক করে দেব ম্যাডাম, এখনও ফাইনাল টাচ হয়নি। খায়রুল বলল। কিচেন লাগিয়া ছোট্ট বারান্দা, রোদে ঝলমল করছিল। একপাশে কল, গ্রিলে রং করা হয়নি। বহুদূর থেকে 6 তালা বারান্দায় দুরন্ত বাতাস এসে আছড়ে পড়ছে। বারান্দায় এসে হাত নেড়ে মিসেস তালুকদার বললেন, এমা, ছি, কি গন্ধ, আর আপনারা দালানের নাম রেখেছেন রিভারভিউ। খায়রুল হাসল, আশ্বাসের সুরে বলল, সব বদলে যাবে ম্যাডাম, নিচে ওসব বস্তি তস্তি আর থাকবে না, দেখবেন। সরকার স্যাটেলাইট সিটি গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়েছে। 5 বছরের মধ্যে ওই কামরাঙা চর সিঙ্গাপুর হবে, দেখবেন। ফ্ল্যাটটা কিনে রাখলে আপনাদেরই লাভ ম্যাডাম। রিয়েল এস্টেটের ব্যবসায় এরকম সাজানো গোছানো মিথ্যে বলতেই হয়। কাজটা করতে খায়রুল আজকাল ক্লান্ত বোধ করে। কাস্টমারদের ধোকা দিতে আজকাল গ্লানি বোধ করে সে। খায়রুল দীর্ঘশ্বাস ফেলে, লুবনার দিকে তাকায়। ম্যাডামের মুখে এক ধরনের সরলতা আছে। একে সব খুলে বলা যায়, সব কিছু স্বীকার করা দরকার। স্বীকারোক্তির পর যদি মনে শান্তি পায়। 3টি অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু খায়রুলের মনের ভেতরে গ্লানি তৈরি করেছে। যে প্রতিষ্ঠানটি ওই 3টি শিশুর মৃত্যুর জন্য দায়ী, সেও সেই প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী। মাঝে মাঝেই ভাবনাটি কাঁটার মতো রক্তাক্ত করে। নিজেকে পাপী মনে হয়। এখন একজন সরল মনের নারীর কাছে সে সব পাপ স্বীকার করে ভার মুক্ত হতে ভীষণ ইচ্ছে করে। লুবনা যেন নারী যাজক, আর খায়রুল পাপী স্বীকারোক্তিকারী। এমনভাবে খায়রুল বলতে থাকে, নির্কল্প প্রপার্টিজের চেয়ারম্যান মীর এনায়েত অত্যন্ত লোভী এবং দুর্নীতিবাজ মানুষ। নানা অপকর্ম করে বেড়ায়। তারপরেও আমি লোকটার প্রতিষ্ঠানে চাকরি করি। এই জন্য যে আমার কি খারাপ লাগে কি বলবো। ও, আগে আগে এখানে একটা বস্তি ছিল ম্যাডাম। লোকে বলতো লোকমানের বস্তি। তখনও এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি। নির্কল্প প্রপার্টিজের চেয়ারম্যান মীর এনায়েতের ইঙ্গিতেই লোকমানের বস্তিতে আগুন লাগানো হয়। আগুনে 3টি শিশু পুড়ে মারা যায়। ও, লুবনা চমকে ওঠে, যেন ও জানত। চারিদিকে তাকায় লুবনা। তাহলে এই ঝকঝকে ফাঁকা ফ্ল্যাটটি 3টি শিশুর অগ্নিদগ্ধর আশের উপর দাঁড়িয়ে আছে। আহ! লুবনা যেন আগুনের তাপ পায়, আলকাতরার গন্ধ পায়, রাবার পোড়ার কটু গন্ধ পায়। দেশের বাড়ির জমির এই ফ্ল্যাটে রূপান্তর হবে। 1000 বছর যে জমি পড়েছিল, এখন সেই জমির মালিকানা বদলে যাবে। কি করুণ সেই মালিকানার ইতিহাস। খায়রুল তীক্ষ্ণভাবে লুবনার মুখের দিকে চেয়ে আছে। লুবনা অনেকটা আপন মনেই প্রায় ফিসফিস করে বলতে থাকে, আমার বাবার অবসর নেওয়ার সময় হলো। ভাড়া বাড়িতে আর কতদিন? শেষ বয়সের জন্য একটা আশ্রয় তো চাই। তাছাড়া ঢাকায় ফ্ল্যাট থাকলে মেয়ের বিয়ের সময় পাত্রপক্ষের কাছে সম্মান বাড়ে। বলে থামল, লজ্জা পেল মনে হলো। তারপর আবার বলতে লাগল, আমার বাবার পৈতৃক ভিটা চাঁদপুরের কচুয়ায়। পরিবারের মধ্যে আমার বাবাই ছিল সবচেয়ে মেধাবী। ঢাকায় এসে সিএ পাশ করে একটা অডিট ফার্মে চাকরি নিয়েছিল। যা মাইনে পেত তাতেই ছোট্ট সংসারের খরচ মিটে যেত। কখনো পৈতৃক সম্পত্তির ভাগাভাগির কথা ওঠেনি। দেশের জমিজমা এতদিন আমার 2 চাচা ভোগ করেছে। তো ঢাকা শহরের ফ্ল্যাটের যা দাম, বাবার কিছু টাকা জমানো ছিল, তবে কয়েক লাখ টাকা কম পড়ল। ফ্ল্যাট কেনার টাকার জন্য আমার বাবা জমির ভাগ চায় শুনে আমার বড় চাচা সাদেক তালুকদার স্ট্রোক করে মারা গেলেন। ও, খায়রুলের মাথা যেন টলে উঠল। লাবনি বলতে থাকে, জানেন, বড় চাচা আমাকে বড় ভালোবাসতেন। মাঝে মাঝে ঢাকায় আসতেন। দেশ থেকে আমার জন্য কত কি যে নিয়ে আসতেন। তাল, চিড়ামুড়ি, খই আর সেও পিঠা, কখনো ধুপি পিঠা, কখনো বা ছোটো পিধেরে। সেসব কথা ভাবলে আমার এখন কান্না পায়। বড় চাচার ছোট মেয়ের নাম মরিয়াম। বড় চাচার মৃত্যুতে মরিয়ামের বিয়ে ভেঙে গেল। 70 বছর বেঁচে থেকেও তার ছোট মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না বড় চাচা।